এখন তো যেমন গুরুজনদের সম্মান নাই, এখন জেঠিমা কাকিমা দিদিমা সবাই বসে আছে, সব সামনাসামনি হচ্ছে, নট অ্যালাউ, কোনো দামই নাই তাদের। রাধারানী যাচ্ছে যেতে যেতে কৃষ্ণের সঙ্গে দেখা, কিন্তু কথা বলবে কি করে? আসতে শোনো মা, ধরো তোমার সঙ্গে আমার ভালোবাসা আছে, তা ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলে মনটা একটু খুঁতখুত 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 করে না? একটু যদি কথা বলতে পারতাম ভালো হতো। সেই কবে কথা বলেছি, আর বলা হলো না। যদি একটু বলতে পারতাম ভালো হতো, মনে হয় না? কিন্তু দাদা কিংবা গুরুজনরা আছে, কথা বলবেন কি করে? এখন তো যেমন গুরুজনদের সম্মান নাই, এখন জেঠিমা কাকিমা দিদিমা সবাই বসে আছে, সব সামনাসামনি হচ্ছে, নট অ্যালাউ, কোনো দামই নাই তাদের। আগেকার দিনে ভালোবাসার সম্মান ছিল, গুরুজনদের সম্মান ছিল। আগেকার দিনে একজন আর একজনকে চিনত না। একটা বৃদ্ধ বাবা যদি রাস্তা দিয়ে যায়, তার চেয়ে যে ছোট সে বিড়ি খেতে খেতে লুকিয়ে নেয়। কেন? আগেকার দিনে বড়দের অধিকার ছিল ছোটদেরকে শাসন করার, কিন্তু এখন শাসন করতে যান বাম্মা ছুটে আসবে, আমার ছেলে চুল্লু খাবে, তুমি মালা রাখবে। কিন্তু তখনকার দিনে তো তা ছিল না। তা রাধারানীর মনে বাসন একটু কথা বলবো, আবার কৃষ্ণেরও বাসন একটু কথা বলবো। আবার আগেকার দিনে মোবাইলও ছিল না, যে পরে অন্তত একটু ফোন করে বলবে হ্যালো, সঙ্গে দাদা বলরাম ছিল তো তাই তোমার সঙ্গে কথা বলতে পারি, তুমি যেন আবার রাগ করো না, তারও তো উপায় নাই। তা মনে ইচ্ছে একটু কথা বলবো, বলবে কি করে? তখন গোবিন্দ কি করছে শোনো মা, গোবিন্দ কি করেছে, দাদা বলরামকে একটু আগে দিয়েছে, সামনে সরিয়ে দিয়েছে। এবার দাদা বলরাম আগে আগে হেঁটে চলে গিয়েছে, এবার পেছন পেছন কৃষ্ণ যাচ্ছে, ওদিক থেকে রাধারানী আসছে। এই কৃষ্ণ যাচ্ছে, রাধারানী আসছে, যাচ্ছে আসছে, ওই যে ক্রসিং পয়েন্ট, ওই জায়গাটায় কথা বলার উপায় নাই। তো গোবিন্দ সাত করছে, কেমন খাবে? রসের নাগর চতুরশেখর, রসের নাগর চতুরশেখর, রসের নাগর চতুরশেখর, রসের নাগর চতুরশেখর, উপনীত সেই পথে, রসের নাগর চতুরশেখর, উপনীত সেই পথে, শির পরশিয়ে বচনের ছলে, শির পরশিয়ে বচনের ছলে, শির পরশিয়ে, শির পরশিয়ে, শির পরশিয়ে বচনের ছলে, শির পরশিয়ে বচনের ছলে, সংকেত করিল তাতে, সংকেত করিল তাতে, শির পরশিয়ে বচনের ছলে, শির পরশিয়ে বচনের ছলে, সংকেত করালো তাতে, আমার সংকেত করালো তাতে। বলুন তো মা, শির মানে কি? শির মানে এই যে গোলাপি মা, গোলাপি মা, এই মাটাকে ডেকে দিন তো, আমার দিকে তাকান। শির মানে কি? ওই দেখ আমার সামনে খেয়ে যাচ্ছে। বলো, শির মানে মাথা, তাই তো? মাথায় কি থাকে? উকুন। কি থাকে? চুল। চুলের আর এক নাম কেশ। তো গোবিন্দ কেশে স্পর্শ করে বলছে আমার জন্য কুঞ্জ সাজি, ওখানে তোমার সঙ্গে মিলন হবে। সাত করে চলে যাচ্ছে, যেও ওখানে তোমার সঙ্গে আমার মিলন হবে, যেও কুঞ্জ সাজিও। ভগবান বলছে আমি যখন আমার এই ভক্তদেরকেও আমার কাছে ডেকে নিই, সর্বপ্রথম চুলে হাত দিই, কেশে স্পর্শ করি। মানে ভগবান আমাদেরকে নোটিশ ধরিয়ে দেয়, কেমন জানেন? ফার্স্ট নোটিশ দেয়, আমাদের চুলগুলো কালো ছিল পাকিয়ে দেয়, সাদা করে দেয়। কেন? তোমাদের চলে আসার সময় হয়ে গিয়েছে, এবার অন্তত তোমরা একটু হরি ভজন করো। আমরা কি বলি, ভগবান তুমি আমার চুল সাদা করে দিয়েছো, তো কি হয়েছে, আমি আবার গোদরেজ মেয়েকে চুল কালো করিয়ে নেব? ভগবানের প্রথম নোটিশকে প্রত্যাখ্যান করলাম। আবার একটা নোটিশ পাঠালো, কি? আমাদের চোখের দৃষ্টি শক্তিটা কমিয়ে দিল। আমরা বলি তুমি চোখের দৃষ্টি শক্তি কমিয়ে দিয়েছো, তো কি হয়েছে, আমি পাওয়ার আল্লাহ চশমা লাগাবো। আবার একটা নোটিশ পাঠিয়েছে, আমাদের দাঁতগুলো ফেলে দিল। এবার অন্তত তোমরা একটু হরি ভজন করো, তোমাদের চলে আসার সময় হয়ে গিয়েছে। আমরা কি বলি, ভগবান তুমি আমার দাঁত ফেলে দিয়েছো, তো কি হয়েছে, আমি আমার দাঁত বাঁধাবো। যে কটা নোটিশ পাঠায় সে কটাকে প্রত্যাখ্যান করছি। ভগবান বলে যে কটা নোটিশ পাঠায় সে কটাকে প্রত্যাখ্যান করিস, কিন্তু বলতো যেদিন আমি ওয়ারেন্ট রূপী জমকে পাঠাবো সেদিন তোরা কোথায় যাবি? কেউ যদি মনে করে যে আমি 5 তলা বিল্ডিং বাড়ি বানিয়ে, পাথরে ঠাসা বাড়ি বানিয়ে, দরজা জানলা বন্ধ করে এসির হাওয়া ছেড়ে দিয়ে শুয়ে থাকবো, যে আমি জমের বাড়ি যাব না, ওই এসির হাওয়া থেকে জম বার হবে তোমারে নিয়ে যাওয়ার জন্য। যেতে সব করছে, ও শির পরশিয়ে বচনের ছলে, শির পরশিয়ে বচনের ছলে, সংকেত করালো তাতে, সংকেত করালো তাতে, আমার শির পরশিয়ে বচনের ছলে, শির পরশিয়ে
হরি 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 বলে রাধা কৃষ্ণই করবে যাবে আজ রাধা কৃষ্ণের মিলন হবে। রাধা কৃষ্ণের মিলন হবে মনে আনন্দ আর ধরছে না। 60 করে চলে গিয়েছে তো। এই যে 60 কথা বোঝা শোনা, এটা জানেন স্বয়ং শিব 55 পর্যন্ত বুঝতে পারেনি। 60 শিব বুঝতে পারেনি। কখন জানেন? একটুখানি বলি শোনো। কখন বুঝতে পারিনি বলি শোনো। যখন শিবের প্রথম স্ত্রী মারা গেল, নাম ছিল সতী। এই সতী পতিনিন্দা শুনে যখন দেহত্যাগ করলেন, মারা গেল, সেই সময় শিব বিশাল রাগান্বিত অন্তরে বসে আছে। বিশাল রাগান্বিত, এমন ভাবে নৃত্য করছে পৃথিবী একেবারে চিরে চৌচির হয়ে যাবে। সেই সময় ভগবান সুদর্শন চক্রকে পাঠিয়ে মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে দিয়েছিল, তাই তো? কটি খণ্ড করেছিল? 64টা, 51 খণ্ড, যাকে বলা হয় 51 পীঠ। এই 51 খণ্ড যখন করে দিয়েছে, শিব বিশাল রাগান্বিত অন্তরে বসে আছে। পৃথিবীতে 3টে শোক আছে খুব দারুণ। একটা হচ্ছে স্ত্রী শোক, একটা হচ্ছে পুত্র শোক, আর একটা হচ্ছে ভাতৃ শোক। এই যে মা, ও মা, গল্প করো না, ওদিকে শিবের বউ মরে গেছে আর তুমি হাসতেছো। শিব বুঝতে পারছে আমার কি হয়েছে। শোনো, 3টে শোক খুব দারুণ। স্ত্রী শোক, স্ত্রীর মতো স্ত্রী যদি হয়, সে যদি পাশ থেকে চলে যায়, সে স্বামী বোঝে আমি কি হারালাম। আর পুত্রের মতো পুত্র যদি চলে যায়, সে পিতা বোঝে আমি কি হারালাম। আর ভাইয়ের মতো ভাই যদি চলে যায়, বিভীষণ চলে গিয়েছিল, রাবণ বুঝেছিল আমি কি হারালাম। 3টে শোক আছে খুব দারুণ। তাই বিশাল রাগান্বিত অন্তরে বসে আছে। এই শিবের 2জন ছেলে ছিল, নন্দী আর ভিরিঙ্গি। এই নন্দী আর ভিরিঙ্গি মনে মনে ভাবলো, বাবারে যদি সান্ত্বনা করা যায় তবে পৃথিবী রসাতলে চলে যাবে। তাই এই নন্দী আর ভিরিঙ্গি বাবার কাছে গিয়ে বলেছিল, বাবা, ও বাবা, আমাদের মা নাই। তা যাদের মা নাই তাদের কি মানায়? বুঝতে পেরেছেন? যাদের মা নাই তাদের কি মানায়? আমাদের মা দরকার। চুপ করে এক চরমার বসভ্যতাগার। কেন? পতিনিন্দা শুনে যে সতী দেহত্যাগ করে, অমন সতী মারা গেলে কোনো পাষাণ বিয়ে করতে পারে? এমন সময় নারদ এসেছে। একেবারে নারদ গিয়ে বলে, বাবা, ও মামা, বললো মামা গো। শিব বলছে, কি হয়েছে রে নারদ? নারদ বলছে, মামা, ওরা যখন বলছে তুমি বিয়ে করো, না আমি করবো না। মামা, সম্পূর্ণ না করে একটুখানি করো। বলে, বিয়ের আবার একটুখানি হয় কোথায়? তোরা যখন বলছিস বেশ সাজিয়ে দে, তা শিবকে সাজিয়ে দিচ্ছে। শ্মশানে ছাই ভস্য খানিকটা গায়ে মেখে নিয়েছে, গলায় হাড়ের মালা ঢং ঢং করে বাজে, মাথায় সাপের মুকুট, হাতে গাজার কলকে, কানে ধুত্রর ফুল। তার শিব তো কিছু পড়ে না, দিগম্বর মানে উলঙ্গ। তার শাশুড়ির সামনে একেবারে উলঙ্গ হয়ে যাবে, একটু সেন্টিমেন্টাল ব্যাপার না? কিছু তো পড়ে না, একটা বাক্সাল পরে নিয়েছে। তা বাক্সাল যাতে খুলে না যায়, একটা বেল্ট মানে সাপ দিয়ে বেল্ট করে নিয়েছে, সাপ দিয়ে বেঁধে নিয়েছে, বাক্সাল যাতে খুলে না যায়। ষাঁড়ের পিঠে উঠে এবার বর যাচ্ছে। কি উনিক বর রে ভাই! নারদ মনে মনে বলে, মামা, তোমার ধামা আমি আজকে বাজাবো। কেন? আপনাদের আছে জানা, ঈশান মূলের শিকড়ের গন্ধ পেলে সে দেশে নাকি সাপ থাকে। নারদ মনে মনে বলে, মামা, তোমার শাশুড়ি যখন বরণ করতে যাবে, শাশুড়ি বরণ করতে যাই তো, ওই বরণ করতে যখন যাবে, ওই কুলোর ভিতরে কিছু ঈশান মূলের শিকড় নিয়ে যেতে বলবো। তাহলে ঈশান মূলের শিকড়ের গন্ধ সাপে পাবে, সাপ খুলে নেবে, চলে যাবে, বাক্সাল পড়ে যাবে, একটা যাচ্ছাতাই ঘটনা ঘটে যাবে। নারদ তো কম না, ও গিয়েছে দুর্গার মায়ের কাছে। দিদা, ও দিদা। দুর্গার মা বলছে, কি হয়েছে রে নারদ? নারদ বলছে, শোনো দিদা, তোমাদের জামাইগার দেশের নিয়ম আছে, ওই শাশুড়ি যখন জামাই বরণ করতে যাবে, ওই কুলোই করে কিছু ঈশান মূলের শিকড় নিয়ে যাও। ঈশান মূলের শিকড়, তো সাদা সিধে বুড়ি মানুষ, কিছু বোঝে না, বলেছে 4-5টা নিয়ে যেতে, গোটা 50টা নিয়ে নিয়েছে। ব্যাস নিয়ে ওই ঈশান মূলের শিকড় কুলোই করে নিয়ে যাচ্ছে জামাই বরণ করবে বলে। শিব আর দুর্গা দাঁড়িয়ে আছে, ওই বরণ করতে কিছু বলে না, আরণ বরণ কি সব বরণ করতে আসছে। বড় ঈশান মূলের শিকড়ের গন্ধ সাপের নাকে গিয়েছে, যত কাছে আসে মাথার সাপ হুড়ুর করে নেবে, ফুরফুর করে নেবে চলে, আরো যত কাছে আসে গলার সাপ হরহর করে নেবে, ফারফার করে চলে যায়। আরো যত কাছে আসে ওই যে বেল্ট পাক খাচ্ছে, বেল্ট পাক খাচ্ছে। দুর্গা মনে মনে ভাবলো, এত লোকের সামনে আমার স্বামীর যদি একটা ঘটনা ঘটে যায়, মান সম্মানের ব্যাপার না? তা মনে মনে ভাবছে, পুরুষ মানুষ হয়তো 60টার বোঝে, আগেকার দিনে দেখবেন কেড়ে আঙুল ধরে বিয়ে হতো, তাই না?
করে আঙুল ধরা থাকতো, তো একটা করে আঙুল ধরে টান দিয়ে বলবো বসে পড়ো। কেন, যদি বসেও পড়ে বাক্সাল যদি খুলেও যায় অসুবিধা নাই, সম্পূর্ণ দেখা যাবে না। ব্যাস। দুর্গা এরকম হাত ধরা ছিল, একটা আঙুল টান দিয়েছে বসে পড়ো। শিব তো একে হট সেন্টিমেন্টাল, মনে মনে ভাবে একটা মেয়ে আমার টান দেয় কেন। দুর্গা তো এক টান দিয়েছিল, শিব 3 টান দিয়ে একেবারে উঠে খাড়া হয়ে দাঁড়িয়েছে। যেই উঠে খাড়া হয়ে দাঁড়িয়েছে আর নারদ বলে দিদা ছুঁয়ে দে, যে ছুঁয়ে দিয়েছে সাপ খুলে নেমে চলে গিয়েছে, বাক্সালা পড়ে গেছে, একটা ঘটনা ঘটিয়ে গেছে। শিবের মতো মানুষ, ইনি ষাট বুঝতে পারিনি, আমি আপনি তো দূরের কথা, তাই গোবিন্দ ষাট করছে। ওগো শিরোপরশিয়ে